এই যে মার জন্য স্কুটি করে দেওয়া হয়েছে, মা ওই ভানুভবন অব্দিও তো হাঁটতে পারবে না, ওই জন্য। ভালো করে ওকে ধরে বসো। এখানে একদিক যেতে হবে। ব্যাগটা ওকে দিয়ে দাও না, ও নিচটাতে রেখে নেবে। ব্যাগটা আমাদের দিয়ে দেবে। আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনের উদ্দেশ্যে। মাকে স্কুটিতে চাপিয়ে দিয়েছি, মা ভানুভবন চলে যাবে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বাচ্চাগুলো হাঁটছে। আর একটু আগে প্ল্যান ছিল, কিন্তু সকালে এত বৃষ্টি পড়েছে, তো একদিকে ঠিকই আছে, আমাদের টাইম 10টায় দেওয়া ছিল। আমরা ভেবেছিলাম একটু আগে বেরাবো, তো ছেলেদের খাওয়া হয়ে গেছে। দুটো ছেলেকে ম্যাগি খাইয়ে দিয়েছি হোটেলেই, নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। টুকটুক করে দুটো ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমার ছেলে দাদুর হাত ধরে ধরে যাচ্ছে, আর আগে যাচ্ছে ওই যে লাল টুপি পরে ওর আম্মার হাত ধরে কুটুস যাচ্ছে। আমি মাঝে নিজের পেট পুজোটা সেরে নিয়েছি, সবাই চলে গেছে। অ্যাকচুয়ালি গাড়ি আমাকেই ফোন করে আসবে, তো গাড়ি ফোন করলো, আমি যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি, আসো। তো ঠিক আছে 2 মিনিট দাঁড়ানো, ওরা তো আগের থেকে দাঁড়িয়ে আছে, আর আমারও 2 মিনিটই লাগবে যেতে। মেলে ঢুকে গেছি, এবার ভানুভবন জাস্ট এই রোডটাতে যাবো, ব্যাস পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে এবার সাইট সিনে। ফার্স্ট পয়েন্ট আমাদের জুতেই এনেছে, বাঘ, পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই দেখো কি, এই দেখো আমার ছেলে হিরো সেজেছে আজকে। হিরো কেমন আছে হিরো? হ্যাঁ, ওটা তো আসল বাঘ না, ওটা নকল বাঘ, ভেতরে আসল বাঘ আছে। হালুম করে দেবে, হালুম করে দেবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। দূরে ভাল্লুক গুলো নিজের মতো খেলা করছে। পুরো খোলা রয়েছে। চিরঞ্জিত গেল ছেলেকে নিয়ে, দিদিরাও গেল, কিন্তু লিপস্টিকটা ঠিক আছে। তো উপরে গেল দেখাতে, আমি আর পারলাম না, বসে পড়েছি। বোকান হয়ে যাওয়ার পর থেকে না একটা ব্রিদিং প্রবলেম হয়, যেটা মানে বেশি হাই আমি হাঁটতেই পারি না। আর যেহেতু এটা দেখা, যেহেতু বড় অবস্থায় দেখেছি, হানিমুনে এসেছিলাম তখন দেখেছি, তাছাড়া জু তো অনেক জায়গাতেই দেখেছি, সেজন্য আর ওই জন্য আর গেলাম না। ছেলেটা ভালো লাগবে ওর জন্যই আসা, তো চিরঞ্জীব দেখিয়ে দিচ্ছে। তো আমি এখানে যে অনেকেই বসে রয়েছে, আমি ওদের পাশে এসে বসলাম। আর ভিডিওগুলো চিরঞ্জীবকে বলে দিয়েছি তো করে দেবে, সেটাতেই দেখে নেব। আমাদের নতুন নতুন ছাতা কেনা হয়েছে, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল সেজন্য। আর এবার চলে এসেছি আমরা হ্যাপি ভ্যালি ট্রি গার্ডেন। রক গার্ডেনে আমরা যাইনি, রোপওয়েতেও যাইনি, কারণ ওখানে গিয়ে কোথায় নামবো বৃষ্টির মধ্যে। হ্যাপি ভ্যালি ট্রি গার্ডেন বাচ্চাগুলোকে একটু দেখাবো। ঘুষি যাও ঘুষি যাও, এই যে সাবধানে। এই যে টি গার্ডেনের একদম ভেতর থেকে ভিডিও করছি, দারুণ লাগছে দেখো চারিপাশটা, কিন্তু বৃষ্টিটা নেমে আমাদের একদম জাস্ট দেখো পিছন দিয়ে পুরো মেঘ উঠছে। এই স্মৃতিগুলোই মানে নিজেদের একদম মানে ক্যামেরাবন্দি না করলেই নয়, সেজন্যই করা। বৃষ্টি পড়ছে, ওর বাবা ওকে নিয়ে উঠলো। তুই আবার এসছিস? জাস্ট পিছনে মেঘে ভরে যাচ্ছে আস্তে আস্তে, পিছনে ওই দূরে অনেক বাড়ি দেখা যাচ্ছে, ফুল গার্ডেন। এই যে চলে এসেছি আমরা পিস প্যাগোডায়। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ দার্জিলিংয়ের সব থেকে বেশি এটা আর বাতাসের লোক। ও বলতে হবে, আমার ছেলে কটন ক্যান্ডি খাচ্ছে দেখো। আর বাবা বলছে যে বাবাকে জোর করে পরানো হয়েছে জামা, নইলে ওই বৃষ্টির মধ্যে এক জামা পরে আসছিল,
সেজন্য বাবার একটা ফটো তুলে দিই ভালো করে। খুব সুন্দর লাগছে, এখান থেকেই দারুণ লাগছে দেখতে। এইটা পাহাড়ে আসার একটা মানে কি বলবো, মনে করতে পারছি না দিদি, মনে করে নে। বর্ষাকালে পাহাড়ে আসার এটাই একটা সুবিধা আছে, এত সবুজ পাহাড় দেখতে পাওয়া যায়, চারিদিকে সবুজ আর তার মাঝখানে হোয়াইট কালারের পিস পাকোড়া অপূর্ব লাগছে, দারুণ লাগছে। আর যেও না, আর যাবে আর দরকার। এই যে দূর থেকে পিস পাকোড়া পুরো সবুজের মাঝখানে সাদা ধপধপে, খুব সুন্দর দেখতে লাগছে। বলেছি তো। ওই যে আমরা এখন লাঞ্চে চলে এসেছি, আর একটাই পয়েন্ট যাবো বাতাসে লুক। তো এই যে একটা রেস্টুরেন্ট, বেশ ভালো রেস্টুরেন্ট এটা হচ্ছে ইয়ের সামনে, বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে এই সাইডে। মেনুটা বলো কি আছে? এরপর বাতাসে লুক যাবো, এটা করেছি একদম পিসটা করে একদম সামনে। খাবার টাইমে খাবো এবার। তো দেখি ভাত, চিকেন ভাত, ভেজ ভাত এগুলো আছে। মোমো যদি থাকে তাহলে মোমো খাবো, ভাত খাবো না, এখন ইচ্ছা করছে ভাত খেতে। এই যে এখন আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। চারিপাশে অনেক দোকানপাট সবকিছু রয়েছে। আমরা টয় ট্রেন দেখতে দেখতে এসেছি। আর এখানে ঘুম মনেস্ট্রি বাবার সাথে ছেড়ে চলে গেছে, মাকেও এখানে নামালাম। এই মা প্রথম একটা স্পট যেখানে মা নামলো, বললাম এসেছে যখন এত কষ্ট করে তো একটু না নামলেও নয়। মা নেমেছে, আমি কোনোদিন এটা দেখা হয়নি, যতবারই এসেছি এই জায়গাটা ঘোরা হয়নি, ওই জন্য যাচ্ছি। এরপর বাতাসে লুক করে বাড়ি চলে যাব। একদম মেঘে মানে চারিপাশ ঢেকে গেছে, মানে পুরো কুয়াশা, মেঘ, কুয়াশা তো না মেঘ, মানে হয়তো বোঝাতে পারছি না, চারিদিক ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, পুরো মেঘে ঢাকা, অসম ফিলিং একটা। খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম এলাম মনেস্ট্রিটাতে, ভিতরে যাই। জুতো খুলে আসতে হবে, জুতো খুলে আসতে, এখানটা জুতো খুলে দেবে। বুদ্ধদেব বসে আছেন। দাদা হয়নি, ভিডিওটা করে দিচ্ছি। চলে এসেছি আমার আরেকটা ফেভারিট জায়গা, সেটা হচ্ছে বাতাসে। খুব ভালো লাগে, কিন্তু হয়তো রেঞ্জটা দেখতে পাবো না, আমরা আগেরবার দেখতে পেয়েছিলাম। এখন তো পুরো মেঘ, দেখো পুরো ঝাপসা, চারিদিকটা পুরো মেঘে ঢাকা। এই যে বাতাসে কুতু, ও কুতু চলো। দেখো টুকটুক টুকটুক করে হাঁটছে, দৌড়ে দৌড়ে হাঁটছে, এদের এনার্জি কিন্তু কম হচ্ছে না। জোর করে কেউ নামতে চাইছিল না, মা বাবা সবাইকে, কাকিমা আম্মা সবাইকে নিয়ে আসা হয়েছে। লাস্ট পয়েন্ট নামতে হবে। টয় ট্রেন যাচ্ছে, পুরো মেঘ আর মেঘ। চিরঞ্জীবকেও মনে হচ্ছে দেখতে পাচ্ছি না। দেখো দূরে একদম কোনো কিছু দেখা যাচ্ছে না। যে আমি একদম পরে নিয়েছি দার্জিলিং এর ড্রেস, চিরঞ্জীবও পরে নিচ্ছে, আমরা সেম কালারের পরছি। এই যে ওকেও পরানো হচ্ছে জোর করে। আর আমার ছেলেকে দেখবে কি সুন্দর লাগছে দেখতে, হিরো চুপচাপ পড়ছে। ছেলেকে তো রাজপুত্র লাগছে গো। ফটো কখন দিবেন? তোমার খাবারটা রাখো। ওই দেখো কি সুন্দর। এই দেখো আমাদের কুতু ভাইকে দেখো কি সুন্দর লাগছে। কুতু ভাই কি সেজেছো তুমি? কি সেজেছো? আমি। তুমি কি সেজেছো দেখি কি বলেছে বলে দাও তো।
পুলিশ এসেছো? এই যে কি দেখো আমার মাও সেজেছে কিন্তু। আর আমার বাবা কিছুতেই সাজলো না। দাঁড়াও তোমাদের ফটো তুলে দেবো। এই যে ফটো তোলা হয়ে গেল, এবার ড্রেস ছাড়ার পালা। লাস্ট দিদির সাথে একটা ফটো তুলে নিই, আবার চলে আবার। ফটো তুলে কেমন লাগলো? ভিজা লাগছে? তুমি না বলে করলে কেন? চারিদিকে কোথাও দেখা যাচ্ছে। আমরা এখানে চা খেতে বসলাম, আমরা ওদিকে মোমো পাওয়া যাচ্ছে, মোমো খাবে। ছেলে বলছে কি খাবি? মোমো। তো আজকে আমাদের এই থার্ড ডে শেষ হয়ে গেল, আসার পর থার্ড ডে। কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আজকে প্রচুর ঝামেলা হয়েছে, আমার ছেলে মানে হাড়ি দিতে দেখেছে, তো সে গল্প পরে বলবো, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। প্রচুর টেনশনের মধ্যে যেতে হয়েছে, তো সেটার গল্প বাড়িতে গিয়ে করবো। কি বলবো? বুকান কি করেছে? বুকান সুতো নিয়েছে, মানে তুলো নিয়েছে। তো প্রচন্ড টায়ার্ড আজকে। আজকের একটা স্টোরি বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো বাড়িতে গিয়ে বলবো তোমাদের সাথে। কালকে আমরা আবার শিলিগুড়ি থেকে, তার মধ্যে ট্রেনের, চুপ কর না, তার মধ্যে ট্রেনের টিকিট আমাদের কনফার্ম হয়নি লাস্ট পর্যন্ত, তো আমরা ভলভোর টিকিট কেটে নিয়েছি, আর রিস্ক নিইনি। তো কাল ভলভো করে বাড়ি ফিরে যাবো। তো দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।